মসজিদে ঢুকে মুসলিমদের মারার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ রানে। একটি সমাবেশে প্রকাশ্যে এমন উত্তেজনাপূর্ণ ভাষণ দিলেন এই নেতা। এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখেও করেছেন তিনি। সামাজিক মাধ্যমে হুমকির ওই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তিভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দুটি মামলা নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতেশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললেই মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে খুঁজে মারা হবে, এটা মাথায় রেখো। এদিকে আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, রামগিরির মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ। নীতেশ রানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে বিতর্কের জেরে নীতেশ রানের মন্তব্য দলের নয় বলে দাবি করেছে বিজেপি। নীতেশ রানের কড়া সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা।